ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম যখন জেলখানায় বন্দী, যদিও কোনো অপরাধ করে জেলে যান নাই, বরঞ্চ যেই অপরাধ থেকে বাঁচতে চেয়েছেন সেই অপরাধের মিথ্যা মামলা নিয়ে তাকে জেলে যেতে হয়েছে। যখন তিনি জেলে বন্দী, ঘটনা সকলেই জানেন, দুইজন ব্যক্তি স্বপ্ন দেখল। স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চাইল। সংক্ষেপে মূল পয়েন্টটা শুধু বলছি। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান তাকে দান করেছিলেন। নবীদেরকে ইলম দুনিয়ার কারো কাছ থেকে শিখতে হয় না, কোনো উস্তাদ কোনো গুরুর কাছ থেকে হাসিল করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনে তাদের শিক্ষক হন, তিনি গায়বীভাবে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করে দেন। তো নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারেই বলেছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ আমাকে শিখিয়েছেন, এর ইলম আমার ভেতরে আছে, এর জ্ঞান আমার ভেতরে আছে। তো দুইজন মানুষ স্বপ্ন দেখলো, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো। স্বপ্নের ব্যাখ্যা জানারও গুরুত্ব আছে, যদিও আমাদের সমাজে এই সুন্নতটা মরেই গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বলতেন, রাতের বেলা তোমরা কি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কখনো সাহাবীরা না দেখলেও নবী নিজের স্বপ্নের কথা বলতেন, যে গত রাত্রে যখন ঘুমাচ্ছিলাম আমি স্বপ্নের ভেতরে এই দেখলাম সেই দেখলাম। কখনো এমন হয়েছে জান্নাত দেখেছেন, কখনো এমন হয়েছে আখিরাতের কোনো দৃশ্য দেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাহাবীদেরকে শোনাতেন, তারা এখান থেকে শিখতেন। সাহাবীরাও যে স্বপ্নগুলো দেখতেন, এই স্বপ্নটা কি কোনো সুসংবাদবাহী স্বপ্ন নাকি কোনো দুঃসংবাদ, এটাকে মনের কল্পনা নাকি শয়তানের কোনো ওয়াসওয়াসা নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইলহাম, কোনো নির্দেশনা, এগুলো তারা শিখে নিতেন, তারা বুঝে নিতেন। কিন্তু আমাদের সমাজে আমলটা নেই বললেই চলে। আছে নাকি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় নেই তো পাকুন্দিয়া আছে, পাকুন্দিয়া বাদ দেন, কিশোরগঞ্জে আছে, পুরো বাংলাদেশে কয় জায়গায় আছে যেখানে স্বপ্নের ব্যাখ্যাটা পাওয়া যাবে, আল্লাহ রসুলের এই সুন্নতটাকে জিন্দা রাখার ব্যবস্থা আছে। অথচ স্বপ্ন কিন্তু অনর্থক না। কিয়ামত যত ঘনিয়ে আসবে স্বপ্নের গুরুত্ব তত বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, লাম তাকাদ তাকদিবু রুয়াল মুমিন, মুমিনের স্বপ্ন খুব বেশি মিথ্যা হবে না, ভুল হবে না। সে যেটা দেখবে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মেসেজ থাকবে। যদিও স্বপ্নের দ্বারা কখনো হারাম হালাল হবে না অথবা হালাল হারাম হবে না, শরীয়তের কোনো বিধান পরিবর্তন হবে না, কিন্তু আমার করণীয় কি, আমার বর্জনীয় কি, আগামী দিনে কোন জিনিসটা আমার উপর আসতে যাচ্ছে, এরকম বিভিন্ন ইঙ্গিত আল্লাহ মাঝে মাঝে জানিয়ে দেন স্বপ্নের ভেতরে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার আছে নাকি নাই? তাহলে নবীর এই সুন্নতটা জিন্দা থাকা দরকার। ইউসুফ আলাইহিস সালাম তাকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলো। তিনি চাইলে এক বাক্যেই বলে দিতে পারেন, কারণ এই জ্ঞান তার আছে, এই ইলম তার আছে। আপনি আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর এই নামাজ কয় রাকাত, আমি তো জানি কয় রাকাত, আমি তো এক বাক্যেই বলতে পারি যে এই নামাজ এই কয় রাকাত। কিন্তু আমি বললাম আপনাকে, তোমাকে বলবো এখন না, আগামীকাল সকালে আইসো। তাহলে জিনিসটা একটু কেমন হবে? একদিকে খারাপ হবে যে আপনার এখনই জানতে না পেরে টাইমটা দীর্ঘ হলো, কিন্তু আরেকদিকে ভালো হবে। ভালোর দিকটা হলো এই যে পুরো টাইম জুড়ে আপনার ভেতরে একটা আগ্রহ, একটা কৌতূহল, একটা রহস্য থাকবে এবং আপনি একটা অপেক্ষায় থাকবেন আগ্রহর জিনিসটার জন্য, কখন সেই সময়টা আসবে, কি জানি বলবে, কোন জবাবটা জানি দিবে। তাহলে অপেক্ষা সবসময় খারাপ হয় না। অপেক্ষার পরে যেই জিনিসটা মানুষ শেখে সেটার গুরুত্ব তার ভেতরে থাকে। এজন্য যেই জিনিস দেখবেন কষ্ট করে হাসিল করেন, ওই জিনিসের মূল্য বেশি। আর যেই জিনিস কষ্ট ছাড়া হাসিল হয়, সহজে হাসিল হয়, ওই জিনিসের গুরুত্ব কিন্তু তুলনামূলক কমই থাকে। এজন্য যারা কষ্ট মষ্ট করে নির্বাচন করে পাশ করে, ওদের কাছে দায়িত্বের গুরুত্ব, আর যারা রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে মাশাআল্লাহ অটোমেটিক পাশ করে ফেলে, ওদের গুরুত্ব কিন্তু কখনো সমান হবে না। কষ্ট করে পড়ালেখা করে পরীক্ষায় 1 নাম্বার হওয়া আর নকল করে পাশ করা, দুইটা কোশ্চিন কালেও এক হয় না। যে জিনিস কষ্ট করে অর্জন করে ওই জিনিসের প্রতি আলাদা গুরুত্ব, আলাদা মনোযোগ, আলাদা আকর্ষণ থাকে। তো নবী ইউসুফ আলাইহিস সালাম এই কৌশলটা কাজে লাগালেন। তিনি বললেন, শোনো, ব্যাখ্যা তো আমি জানি কিন্তু এখনই বলবো না। তোমাদের কাছে যখন খাবার আসবে, পরবর্তী বেলার খাবার, ওই খাবার যখন আসবে তোমরা খাওয়ার আগে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিব ইনশাআল্লাহ। আপাতত একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। এটাকে ইলমি ভাষায় বলে, বালাগাতের ভাষায় আত-তাশওয়িকু ইলাল মুতাআখির, অর্থাৎ পরবর্তী জিনিসের জন্য আগ্রহটাকে জিন্দা রাখা, আগ্রহটা বাড়ানোর চেষ্টা করা। 1 নম্বর কাজ করলেন। এখন যখন খাবার এসে হাজির, তিনি তো তার ওয়াদা অনুসারে স্বপ্নের ব্যাখ্যা করবেন। চাইলে এখনো বলে দিতে পারেন, ভাই তুমি যে স্বপ্ন দেখলা এর এই ব্যাখ্যা, আর তুমি যেটা দেখলা এর হলো ওই ব্যাখ্যা। এক বাক্যেই তিনি বলে দিতে পারেন। এখনো তিনি বললেন না। তিনি বললেন, শোনো, স্বপ্নের ব্যাখ্যা করছি, এর আগে সামান্য একটু ওয়াজ শোনো। ওয়াজ
স্বপ্নের ব্যাখ্যা করব, কিন্তু আগে কয়টা কথা আমি বলবো, কয়টা নসিহত করব, এটা তুমি শোনো। তোদের তো ব্যাখ্যা দরকার। স্বপ্ন নিয়ে তোরা দুজনেই পেরেশানিতে, কি না কি জানি দেখলাম আল্লাহ, একজনের তো বড় ভয় লাগছে, আর একজনের কেমন আশা আশা যাচ্ছে, তো ওদেরও ব্যাখ্যা জানা দরকার। আর নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে একটা দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগালেন। দাওয়াত কিভাবে দিতে হয় শেখেন। দাওয়াত শুধু গাছতে বের হলেই দাওয়াত না, দাওয়াত শুধু চিল্লাই গেলেই দাওয়াত না। আপনার ভেতরে যদি দ্বীনের প্রতি কল্যাণকামিতা এবং মানুষের প্রতি কল্যাণকামিতা থাকে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনি চেষ্টা করবেন কোনো একটা সুযোগ পেলেই এটাকে দাওয়াতের একটা মাধ্যম হিসেবে কাজে লাগাতে। তো নবী ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা যদি করেই দেন, এরপর যদি ওয়াজ করেন, ওই ওয়াজের প্রতি কিন্তু বেশি মনোযোগ থাকবে না। কেন? ব্যাখ্যা তো জেনেই ফেলেছে, এখন আর ওয়াজ করলেই কি আর না করলেই কি। এজন্য দেখবেন রাজনৈতিক বড় বড় নেতারাও মাহফিলে আসলে প্রধান বক্তার পরে কিন্তু কথা বলে না, তাই না? বিভিন্ন দলের এমপি পদপ্রার্থী হোক অথবা চেয়ারম্যান পদপ্রার্থী, বিভিন্ন নির্বাচনকে সামনে রেখে নেতৃবৃন্দ যখন আসেন, সহজ তরিকা হলো হুজুরে বয়ান, হুজুর কইরা জাগা, এরপর আপনি প্রয়োজনে সারা রাত মাইক নিয়ে থাকেন, সমস্যা তো নাই, আপনার স্বাধীনতা, পাবলিকও শুনুক, আপনিও বলেন। কিন্তু কখনো এটা করে না। আমাদেরকে সাধারণত পাশে বসিয়ে রেখে তারা ওয়াজ করেন। শুক্রবার দিন ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখে নামাজ আটকিয়ে এরপর নসিহত করেন। এমনটা হয় নাকি হয় না? কেন হয়? কারণ তারাও বোঝেন আসল কাজ যদি হাসিল হয়েই যায়, প্রধান বক্তার বয়ান হয়ে গেছে, জুম্মার দিন ইমাম সাহেবের নামাজ পড়ানো হয়ে গেছে, এরপর ওনার একদম বাগডম ঘোরাড্ডম শোনার জন্য কে বসে থাকবে? তখন মাইক নিয়ে চেঁচালেও লাভ নাই, একজনও বসে থাকবে না। যতই উন্নয়নের গল্প শোনাক, যত এই সেই গল্প শোনাক, পাবলিকের এটার আগ্রহ থাকবে না। মূল জিনিস যখন হয়ে যায়, বাকিটার জন্য কেউ পড়ে থাকে না। ইউসুফ আলাইহিস সালাম ডাইরেক্ট স্বপ্নের ব্যাখ্যা দিলেন না, আগে ওয়াজ শুরু করলেন। এমন একটা ওয়াজ, সুবহানাল্লাহ, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, শিরক বর্জন কাকে বলে, মাত্র কয়েকটা আয়াতের মধ্যে, কয়েকটা বাক্যের মধ্যে পুরো শিক্ষাটাই উঠে এসেছে অতি সংক্ষেপে। কি বললেন তিনি? এটা বলার জন্য আমি ভূমিকাটা টানলাম। নবী ইউসুফ আলাইহিস সালাম কি বললেন আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনে কেন? এটাতে আমাদের জন্য শিক্ষা আছে বলেই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও এখান থেকে আদর্শ পাবে বলেই নবী ইউসুফ আলাইহিস সালাম শুরু করলেন, শোনো, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। শোনো, আমি ওই সমস্ত মানুষদের আদর্শ, তাদের ধর্ম, তাদের দ্বীন ত্যাগ করেছি যারা আল্লাহর উপর ঈমান রাখে না এবং যারা শেষ দিবস অর্থাৎ কিয়ামতের দিনকেও যারা বিশ্বাস করে না। আমি ওই সমস্ত মানুষের পথ মানি না, তাদের আদর্শ মানি না, তাদের ধর্ম মানি না। ওরা কিন্তু জিজ্ঞেস করে নাই আপনি কোন ধর্ম মানেন, আপনি কার আদর্শ ফলো করেন, প্রশ্ন করে নাই। তিনি নিজেরটা বলছেন যে যারা আল্লাহরে মানে না আমি ওদেরকে মানি না, যারা আখিরাত মানে না আমি ওদেরকে মানি না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে নাকি নাই? আছে নাকি নাই? কি আছে? জীবন চলতে গেলে অনুসরণ তো করাই লাগবে, আদর্শ ছাড়া কেউ চলতে পারে না। ভালো হোক মন্দ হোক, কোনো না কোনো আদর্শ নিয়ে মানুষ চলে। একজন ইমানদারের সবচাইতে বড় শিক্ষা হবে, যারা আল্লাহরে মানে না আমরাও তাদেরকে আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নেতা, আমাদের মাথার তাজ মানতে পারি না। একইভাবে যারা আখিরাতের প্রতি ঈমান রাখেন, আখিরাতকে সামনে রেখে যাদের সিদ্ধান্ত হয় না, যাদের বিচার বিবেচনা হয় না, যাদের কাজ হয় না, যাদের কোনো কিছুই আখিরাতকে সামনে রেখে হয় না, তাদের আদর্শ আমরা মানতে পারি না। কারণ মুসলমানের দুনিয়ার সব কাজের ভেতরেও আখিরাত থাকা লাগবে, দুনিয়ার কাজের ভেতরে আখিরাত। বলবেন এটা আবার কিভাবে? যেমন খাবার যখন সামনে আসে, আল্লাহ নবী সুন্নাত হলো খাবার সামনে পেলেই খাওয়া শুরু করে দিও না, আগে দোয়া পড়ে নিও। খাবার সামনে পেলেই হাত দিয়ে খাওয়া শুরু করে দিও না, আগে দোয়া পড়ে নিও। কি দোয়া? একটা দোয়া তো সবাই পারেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এর আগেও আরেকটা দোয়া আছে, এটা হয়তো কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন না। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? হে আল্লাহ, যে রিজিক দিলেন আমাদেরকে তাতে আমাদের জন্য বরকত দিয়ে দেন। এটা তো বুঝলাম, বরকত তো লাগবেই। বরকত না হলে প্লেটের পর প্লেট খেলেও কাজ হবে না, বরকত লাগবে। কিন্তু পরের অংশ কি? ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। কি রে ভাই, খাবার সামনে, এখানে জাহান্নাম আসলো কোত্থেকে? এখানে আগুন আসলো কোত্থেকে? এখানে আযাব গজব আসলো কোত্থেকে? এখন কেন জাহান্নামের দোয়া করতে হবে? দোয়া করার টাইম কি শেষ হয়ে গেছে? নামাজের পর করলাম, মাহফিলের পরে করলাম, অন্য টাইমে করলাম, খাবার সামনে নিয়ে বরকতেরটা করলাম, এটা নয় তো যৌক্তিক, কিন্তু জাহান্নামেরটা কেন করলাম? কোনো শিক্ষা আছে নাকি নাই?
আছে নাকি নাই? শিক্ষা তো এটাই, মুমিন দুনিয়াতে খাবার দেখেও তার স্মরণে আখিরাত চলে আসবে। সে ভাববে, আয় আল্লাহ, দুনিয়াতে নয়তো ভালো খাচ্ছি, দুনিয়াতে নয়তো সুস্বাদু খাবার খাচ্ছি, দুদিন পর জাহান্নামে গিয়ে যদি জাক্কুম খাওয়া লাগে, জাহান্নামে গিয়ে যদি পুজ খাওয়া লাগে, জাহান্নামে গিয়ে যদি রক্ত খাওয়া লাগে, জাহান্নামে গিয়ে যদি সেই ভয়ঙ্কর গরম পানি খাওয়া লাগে, দুনিয়ায় কয়দিন ভালো খেলেই কি আর না খেলেই কি? তা আল্লাহ শুধু আমার দুনিয়ায় ভালো খাওয়াও না, আল্লাহ দুনিয়াতেও যেভাবে ভালো খাবার দিলা এটাতেও বরকত লাগবে, আর আখিরাতেও তোমার রহমত লাগবে, আখিরাতেও তোমার নাজাত লাগবে, যাতে করে দুনিয়াতেও যেভাবে ভালো খাই জান্নাতে গিয়েও সেভাবে ভালো খাওয়ার কপাল জুটে। তাহলে কি বুঝলেন? মুমিনের প্রতিটা কাজ খালি দুনিয়া সামনে রেখে হয় না আখিরাতও সামনে রেখে হয়? দুনিয়া এবং আখিরাত উভয়টা একসঙ্গে। এজন্যই তো আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। একসাথে, হ্যাঁ আমাদের রব, দুনিয়ার কল্যাণও লাগবে, আখিরাতের কল্যাণও লাগবে। দুনিয়াও মিস করতে চাই না, আখিরাতও মিস করতে চাই না। দুইও জাহানের কামিয়াবি আমাদের লাগবে, দুইও জাহানের কামিয়াবি এবং সফলতা আমাদের লাগবে। তাহলে মুমিনের প্রতিটা কাজ হবে আখিরাতকে সামনে রেখে। তাহলে আয়াত সামনে রেখে আখিরাতের শিক্ষা কি? শিক্ষা এটাই, মুমিন যখন ইবাদত করবে, যারা আল্লাহ মানে না, যারা আখিরাত মানে না, তাদের মতো করে ইবাদত করবে না, তাদের আদর্শের মতো ইবাদত করবে না, তার ইবাদতটা আলাদা হবে। এজন্য অনেকে ইবাদত আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ ভিন্নভাবে করি। যেমন আশুরার রোজা ইহুদিরা রাখে একটা, আমরা রাখি নাকি পাকুন দিয়ার লোক একটাই রাখে? আশুরার রোজা কয়টা রাখতে বলেছেন নবীজি? কয়টা? যারা জানেন জবাব দিয়ে দিবেন, যারা জানেন না তারা চুপ থাকতে পারেন। এখন যাই নাও যদি চুপ থাকেন তাহলে তো একটু অন্যরকম দেখা যায়, মানুষ বলবে কি রে এলাকায় পারে না। পারেন তো আপনারা, বলে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা তো আর কবরস্থানের বাসিন্দা না, কবরস্থানে থাকলে সমস্যা ছিল না, জবাব না দিলেও যেহেতু জিন্দা আছেন জবাব দিলে ইনশাআল্লাহ এলেম তাজা হবে। তাহলে আশুরার রোজা কয়টা রাখেন? দুইটা। কেন? নবী ব্যাখ্যা করেছেন ইহুদিরা রাখে একটা। আমাদের ইবাদত করতে গিয়ে ইবাদত যাতে ওদের সাথে মিলে না যায় খেয়াল রাখতে হবে। এজন্য নবীজি বলেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। আশুরার রোজা রাখবা উম্মত, কিন্তু ইহুদিদের সাথে যাতে মিলে না যায় খেয়াল রাখবা। কিভাবে? হয়তো আগে একটা মিলাবা, না হলে পরে একটা মিলাবা। তোমাদের হবে দুইটা, ওদের হবে একটা, বাস ওদেরটা আলাদা, তোমাদেরটা আলাদা। দিনে 3টা টাইম নামাজ পড়া হারাম। কোন 3 টাইম? যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে। এই 3 টাইমে নামাজ পড়ার অনুমতি নেই। কেন? এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। এখন আমি যদি নামাজও পড়ি, নামাজ তো পড়বো আল্লাহর জন্য, কিন্তু এই টাইমটা যেহেতু ওরা বিশেষভাবে একটা পূজা করে, আমি যদি এই টাইমে আল্লাহরেও সেজদা দেই, যদি আমার দিলে আল্লাহ আছে সূর্য নাই, কিন্তু তারপর ওই যে দেখতে একটু মিলমিল পাওয়া যায়, ইসলাম এই দরজাটাকে বন্ধ করেছে। মনে করেন মসজিদে গিয়া নামাজ পড়লেও নামাজ, আর মন্দিরে গিয়া মূর্তি সামনে রেখেও নামাজ পড়লে তো নামাজই। কিন্তু যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন মন্দিরে গিয়া নামাজ পড়া জায়েজ হবে না না জায়েজ? না হুজুর লাগবে না, আপনারাই মুফতি সাহেব হয়ে ফতোয়া দিতে পারবেন। জায়েজ হবে না না জায়েজ? কেন না জায়েজ? কারণ যদিও তুমি সেজদা আল্লাহরই দিবা, কিন্তু দেখতে তো এটাই দেখা যাচ্ছে তুমি মূর্তিরে সেজদা দিচ্ছ। এজন্য মাজার সামনে রেখা, কবর সামনে রেখা সেজদা যদি আল্লাহরেও দেয়, সেজদা আল্লাহর নিয়তেই দিচ্ছে, কিন্তু কবরটা সামনে রেখা কপালটা সেখানে নত করে দিচ্ছে। যে কোনো হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর কি বলবে? জায়েজ হবে না না জায়েজ হবে? কেন? কারণ এটা তো কবর পূজারীদের সাথে মিলে যাচ্ছে, যেহেতু মিলে যাচ্ছে এটা বর্জন করতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে ইসলাম যদি এত কঠোর হয়, ইবাদতের ক্ষেত্রে, তাহলে অন্যান্য ক্ষেত্রে কি পরিমাণ কঠোর হবে চিন্তা করেন। তাহলে মুমিনের প্রতিটা জিনিস, মুমিনের ইবাদত যেমনি ভাবে অবিশ্বাসীদের ইবাদতের মতো হবে না, মুমিনের খাওয়া দাওয়া যেমনি ভাবে অবিশ্বাসীদের খাওয়া দাওয়ার মতো হবে না, মুমিনের ঘুমানো কথা বলা যেমনি ভাবে অবিশ্বাসীদের মতো হবে না, একইভাবে মুমিনের পরিবারও অবিশ্বাসীদের পরিবারের মতো হতে পারে না, মুমিনের সমাজও অবিশ্বাসীদের সমাজের মতো হতে পারে না, মুমিনের রাজনীতিও অবিশ্বাসীদের রাজনীতির মতো হতে পারে না, মুমিনের বিচারাচারও অবিশ্বাসীদের বিচারাচারের মতো হতে পারে না, মুমিনের কথাবার্তাও অবিশ্বাসীদের কথাবার্তার মতো হতে পারে না। মুমিনেরটা হবে আলাদা, ওদেরটা হবে আলাদা। ওরা থাকবে এক পথে, মুমিন থাকবে আরেক পথে। মুমিনের পথের নাম সিরাতে মুস্তাকিম। এই যে একটু আগে নামাজে বলে এসেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ। আর ওদের পথ হবে সিরাতুল জাহিম। জাহিম মানে জাহান্নাম, জাহান্নামের পথ। তাহলে জাহান্নামীদের আচরণ আর জান্নাতীদের আচরণ কশ্চিন কালো এক হতে পারে না। অথচ এখন খেয়াল করলে দেখবেন বেশিরভাগই এক। আমাদের কাপড় চোপড় আর ওদের কাপড় চোপড়, আমাদের মুখ আর ওদের মুখ, আমাদের হাঁটা চলা ওদের হাঁটা চলা, আমাদের সমাজ ওদের সমাজ, সব কিছু এমন ভাবে মিক্সড হয়ে যাচ্ছে, কোনটা যে মুসলমানের আর কোনটা যে অমুসলিমের এটা আলাদা করাই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। এমনকি
আমাদের রাজনীতি খোলাফায়ে রাশিদিনের মতো হওয়া দরকার ছিল না, কিন্তু খোলাফায়ে রাশিদিনের মতো হয় নাকি পশ্চিমাদের মতো হয় বলেন? যদিও পশ্চিমাদের মতো পুরা হইয়া সারে নাই, পুরা হইয়া সারে নাই, মানে এটা হলো ওই উট পাখির মতো। উট পাখিরা যদি বলা হয় তুই ওর, তো সে বলে বেটা আমি উড়বো কেমনে, আমি তো উট, উট কি আবার উঠতে পারে নাকি? যদি বলে আচ্ছা তাহলে তুই বোঝা বহন কর, উঠ তো বোঝা নেয়, পিঠে ভারী ভারী বোঝা, তুই বোঝা বহন কর, বলে আরে ধুর আমি তো পাখি, আমি আবার বোঝা বহন করতে পারি নাকি? তার মানে দুই কুলি আছে, না হতে পারলো উঠ, না হতে পারলো পাখি, না এইটা না ওইটা। আমাদের অনেকের হালত হয়েছে এমন, না হতে পারলো খাঁটি মুসলমান, না হতে পারলো খাঁটি পশ্চিমাদের দালাল, এইটাও পারলো না ওইটাও পারলো না, ডাইলে চাউলে মিলে এমন জগা খিচুড়ি হলো, এইটারে যে কি বলা যাবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। কি বাস্তব না অবাস্তব? তো নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আল্লাহকে যারা মানে না, আখিরাত যারা মানে না, ওদের ধর্ম, ওদের আদর্শ, ওদের পথ মত সব আমি ত্যাগ করেছি। ত্যাগ করে কি মেনেছি? তিনি বলছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার আদর্শিক বাপদাদা যারা আছে তাদের পথ অনুসরণ করেছি। নবী ইসহাকের পথ, নবী ইয়াকুবের পথ, নবী ইব্রাহিমের পথ, এবং সব নবীর পথ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর পথ। একটু আগে তো হুজুর বয়ানে শুনিয়েছিলেন নবীদের কালেমা শুনলেন না, অনেক নবীর কালেমা, সব নবীর কালেমাই প্রথম বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তিনি ক্লিয়ার করে দিচ্ছেন অবিশ্বাসীদের পথ আমার পথ না, আমার পথ হলো আমার আদর্শিক পূর্বপুরুষ যারা, সেই নবী রাসূলদের পথ, সেই পথ হলো মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সঙ্গে কোনো কিছুতেই আমরা শিরিক করব না। জান চলে যেতে পারে কিন্তু ঈমানের মধ্যে কোনো ধরনের শিরিক আমরা কখনোই মেনে নিতে পারি না। এগুলো বলতে বলতে এরপর শুরু করলেন আসল ওয়াজ। এটা তো নিজের পরিচয় দিলেন, নিজেরা আগে চিনালেন যে আমারে দেখতে সাধারণ মানুষ মনে হলো আমি তোমাদের মতো সাধারণ না, আমি শিরিক করি না, আমি মূর্তি পূজা করি না, আমি অবিশ্বাসীদের মতো ইবাদত বন্দেগী করি না, আমি আমার আসল বাপদাদাদের আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শের উপরে আছি। নিজের পরিচয় দিয়ে এবার শুরু করলেন মূল ওয়াজ। এখান থেকে একটা বিষয় বুঝবেন, আমার নাম কি এটা বড় পরিচয় না, আমার বংশ কি এটা বড় পরিচয় না, আমার বাড়ি কোথায় এটা বড় পরিচয় না, আমার আদর্শ কি এটাই বড় পরিচয়। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার মধ্যে তিনটা গুণ থাকে। কোন তিন গুণ? আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এক নম্বর গুণ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে, ধান্দার দিকে না, আল্লাহর দিকে দাওয়াত দেয়। দুই নম্বর গুণ, নেক কাজ করে, খালি মুখ দিয়ে দাওয়াত দিয়ে শেষ না, দাওয়াতও দেয় অন্যকে, নেক কাজও করে নিজের মাধ্যমে। তিন নম্বর, এটাই আমার মূল পয়েন্ট, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই যে পরিচয়, এটাই তো আদর্শিক পরিচয়। আজকাল তো মুসলিম পরিচয় কোনো পরিচয় না, দলীয় পরিচয়, ধারাগত পরিচয়, অন্যান্য পরিচয়, সব পরিচয় হয়ে গেছে বড়, মুসলিম পরিচয়টা হয়ে গেছে ছোট। অথচ মুসলিম পরিচয় থাকা দরকার ছিল সবার উপরে। আমি যখন কোনো একটা বেগার নারীর দিকে তাকাচ্ছি আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান, আমি কাফের না, আমি ফাসিক না, আমি একজন মুসলমান। আমি যখন রাজনীতি করছি আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান। আমি যখন কোর্ট জাজ হিসেবে বিচার করছি আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান। আমি যখন ব্যাংকে গিয়ে ব্যাংকিং করছি আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান। এভাবে খেয়াল করেন, কেউ যদি নিজের আদর্শিক পরিচয়টা সবসময় মাথায় রাখে অবশ্যই তার লাইফস্টাইল, তার গোটা জীবন অন্যদের থেকে টোটাল ডিফারেন্ট হবে। দলীয় পরিচয় যদি মাথায় থাকে, মনে করেন একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, রাজনৈতিক পরিচয়, যে আওয়ামী লীগ পরিচয় নিয়ে চলবে সে প্রতিটা কাজ করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবে আমার পরিচয়টা যাতে নষ্ট না হয়, খেয়াল রাখবে কিনা। যেমন সে স্লোগান দিতে গেলে জয় বাংলা স্লোগানই দিবে, তাই না? সে যদি স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ, অন্যরা বলবে কিরে কিরে তুই আবার গুপ্ত বিএনপি নাকি, বলবে না যে তোরে তো আওয়ামী লীগ হিসাবে চিনতাম, স্লোগান আলাদা হয়ে গেল কেন? জাস্ট স্লোগান, কিন্তু বাক্য তো কোনোটা নিষেধ না। জয় বাংলা বললে কি কবিরা গুনাহ হয় না? বাংলাদেশ জিন্দাবাদ বললে সগীরা গুনাহ হয়? বাক্য তো বাক্য, ঘুরা ফিরা জিনিস তো একই, তাই না? জয় মানেও তো এটা জিন্দা থাকুক, আর জিন্দাবাদ মানেও এটা জিন্দা থাকুক। পার্থক্য এক জায়গায় বাংলা আর এক জায়গায় বাংলাদেশ। বাংলা হলো ভাষা আর বাংলাদেশ হলো এই যে আমাদের অঞ্চলটা, মানে এক হলো দেশভিত্তিক জাতীয়তা আর এক হলো ভাষা ভিত্তিক জাতীয়তা। তো যাই হোক, ওই আলোচনায় নাই গেলাম, কিন্তু বাক্য বলা তো আর হারাম না। কি জয় বাংলা বললে কবিরা গুনাহ হবে এমন ফতোয়া আছে নাকি? বা বাংলাদেশ জিন্দাবাদ বললে মাকরু হবে এমন ফতোয়া আছে নাকি? নাই তো। কিন্তু সে ওই স্লোগান দেয় না কেন?
কারণ সে জানে আমার একটা দল আছে, দল। আমি এমন কিছু বলতে পারবো না যেটা আমার দলীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়, না হলে লোকে হাসাহাসি করবে, লোকে টিটকারি মারবে। কিরে ভাই, তাহলে মুসলমান যে পরিচয়টা মনে থাকে না? তুমি যখন গিবত করো মনে পড়ে না মুসলমান? তুমি যখন গালিগালাজ করো মুসলমান, এ পরিচয় মনে থাকে না? তুমি যখন কুদৃষ্টিপাত করো মনে থাকে না তুমি মুসলমান? তুমি যখন পর্নোগ্রাফি দেখো মনে থাকে না তুমি মুসলমান? তুমি যখন গান বাজনায় মেতে ওঠো মনে থাকে না তুমি মুসলমান? ওই সময় নিজের পরিচয়টা রক্ষা করার জন্য, নিজের পরিচয়ের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত একটু ভাবা তো দরকার ছিল, একটু চিন্তা করা তো দরকার ছিল। কিন্তু আল্লাহ মাফ করুক, কোন মুসলমানের আচরণ এত খারাপ, কাফেররা দেখেও চিন্তা করে আমরা তো মনে হয় ওদের চাইতে অন্তত এই লাইনে কম খারাপ। কি নাই এমন মুসলমান? মুসলমানের দোকানে আমি এমন বহু এলাকা পেয়েছি, মুসলিম মানুষ কিন্তু বাজার করে হিন্দু দোকান থেকে। যদি জিজ্ঞেস করি কেন, এই মুসলিম দোকান তো আছে অনেকগুলো, জান না কেন? বলে হুজুর, মুসলমানদের প্রতি ঘৃণা নাই, কিন্তু লেনদেনে ওদেরকেই ভালো পাই। কি এরকম জবাব শোনেন নাই? আমি জীবনে বহুত শুনেছি যে হুজুর ওরা আমারে মাল দিতেও একটু বইছা দেয়, দাম নিতেও একটু কমায় টমায় নেয়, তা আমি তো যেখানে সুবিধা পাবো সেখানেই যাব। তো মুসলমান তার ধর্মকে আমি শরবত বানায় পানির সাথে গুলে তো খাবো না, আমি তো আমার সুবিধার দিকটা দেখবো। তো সুবিধা পাই যেখানে, আমিও চলে যাই সেখানে। এমন নাই মনে হয় বাংলাদেশে? নাকি প্রথম শুনলেন আজকে আমার মুখ থেকে? বহুত আছে, বহুত। তাহলে এই যে মুসলমান হয়ে মুসলমানের ইজ্জতটা মারলো, এর দায় কার? এর দায়টা কার? তাহলে এজন্য আদর্শিক পরিচয় সবচাইতে বড় পরিচয়। না হলে আমার নাম কি, আমার বাড়ি কই, এগুলো বড় বিষয় না। ইসলামের সবচাইতে সুন্দর নাম কোনটা বলতে পারবেন? সবচাইতে সুন্দর নাম ইসলামের দৃষ্টিতে কোনটা বলতে পারবেন? মাশাআল্লাহ, অনেকে বলেছে আব্দুল্লাহ। নবী জানিয়েছেন আল্লাহর নিকট সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমার নবীর বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানেই হলো আল্লাহর বান্দা। এমনকি নবীর নামে কালেমা পড়তে গেলেও আমরা আগে এটা বলি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই হু মানেই হলো আল্লাহ। তাহলে আব্দুল্লাহ যা, আবদুহু ওটা। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল পরিচয় পরে বলি, বান্দা পরিচয়, গোলাম পরিচয়টা আগে বলি। তা আমার নবীর সবচাইতে গর্বের পরিচয়, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আরবিতে বললে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ চাইতে সুন্দর নাম হয়? আরে হয়। যারা ইসলাম ইতিহাস পড়েছেন, আমি যদি জিজ্ঞেস করি নবীর যুগে মুনাফিকের সর্দারের নামটা একবার বলেন তো পারলে? এই তো মাশাআল্লাহ বলে ফেলেছে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। উবাই হলো আর বাপের নাম, সালুল হলো দাদার নাম, ওর নাম আব্দুল্লাহ। তাহলে কি বুঝলেন? এই মাত্রই আমি বললাম আল্লাহর নিকট সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ। এটা আমার কথা না, নবীর সহিহ হাদিস। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ। পরক্ষণে জিজ্ঞেস করলাম নবীর যুগে মুনাফিক সর্দারের নাম কি? আপনারাই বললেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তাহলে কি বুঝলেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। শুধু নাম দামি হলেই হয় না, আদর্শ দামি হতে হয়। আদর্শ যদি পচা হয়, নাম যতই দামি হোক, নাম দিয়ে কি হয়? তাহলে এজন্য ইউসুফ আলী ইসলাম নিজের নাম কি, বাড়ি কই, বাপকে, দাদাকে এগুলো বলতে চান নাই। তিনি তার আদর্শিক পরিচয় তুলে ধরেছেন, আমি মুসলমান, আমি তাওহীদে বিশ্বাসী, আমি কাফের মুশরিকদের পথে চলি না, ওদের পথ আলাদা, আমার পথ আলাদা। আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শিক পরিচয়টা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। জীবনের সব ক্ষেত্রে আদর্শিক পরিচয় যদি মাথায় রাখতে পারেন, আর কিছু লাগবে না। মুসলমান মানেই হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থই সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করতে পেরেছে আর কিছু লাগবে না। দুনিয়াতে বিচারকের সামনে কোর্টে গিয়ে যদি সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, নিজের আর চাওয়া পাওয়া থাকে না। বিচারক যদি বলে জেলে যাও, জেলেই যাওয়া লাগবে। বিচারক যদি বলে জামিন দিলাম, আলহামদুলিল্লাহ বাড়ি যাওয়া যাবে। বিচারক যদি বলে তোরে ফাঁসির রায় দিলাম, তাও কিছু করার নেই, ফাঁসিতেই ঝোলা লাগবে। আমার আর কিছু বলার নেই, বিচারকের কথাই আমার কথা, বিচারকের বলাই আমার বলা। তো একজন যখন ইসলাম গ্রহণ করে, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, সেও নিজেকে সঁপে দেয় কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে যখন সঁপে দিলামই, আমার কোনো বলা নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো কথা নাই, মনিবের কথাই আমার কথা, মনিবের বলাই আমার বলা, রবের চাওয়াই আমার চাওয়া। রব যেটা বলেছেন এর বাইরে কোনো কিছু কল্পনাও করা যেতে পারেন না। যদি করি তাহলে মুসলিম না আমার থাকে না, কারণ আমি তো আত্মসমর্পণকারী থাকলাম না। আত্মসমর্পণ যদি করেই দেই, রবের কথার বাইরে কোনো কথা মাথায়ও আসতে পারে না। তাহলে আদর্শিক পরিচয় মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীর মূল পয়েন্ট, এবার ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত শুরু করলেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারাগারের সঙ্গী। কারাগারের সঙ্গী পরিচয়টা বড় সুন্দর পরিচয়, যারা জেলে যান নাই বুঝবেন না। দুইটা জিনিস এমন চিরকাল ভোলা যায় না। এটা আমার না, যারা আমাদের দ্বিগুণ বয়সী তাদেরও কমন অভিজ্ঞতা। দুইটা জিনিস এমন ভোলা যায় না। এক হলো জেলের সঙ্গী, আর এক হলো আরাফাতের ময়দানের সঙ্গী। আরাফাতের ময়দান বুঝলেন? যাদের সাথে একসাথে হজের সফর করেছেন,
একসাথে সে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করেছেন, মিনা মুজদালিফায় থেকেছেন, তাদেরকেও ভোলা যায় না। বহুকাল পর দেখলো, আল্লাহ আপনি এখানে হজ করেছিলাম একসাথে এই 50 বছর আগে, 20 বছর আগে, মনে পড়ে যায়। একইভাবে জেলে এই এখন থেকে মাত্র 3-4 দিন আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, নাম নাই বা বললাম, তার সঙ্গে দেখা, বাহিরে প্রথম দেখা, এর আগে কোনোদিন বাহিরে দেখা হয়নি, দেখা হয়েছে জেলখানার ভেতরে। তার একজন পরিচয় করিয়ে দিচ্ছে, উনি মুফতি আলী হাসান উসামা। বলে আমারে চিনানো লাগবে না, আমার জেল জীবনের সাথী তো, এই জেলের পরিচয় কোনোদিনও ভুলবো না, এটা যতই আমি বুড়া হই সমস্যা নাই, এই পরিচয় ইনশাআল্লাহ যতদিন মেমোরি ঠিক আছে মনে থাকবে। এজন্য ইউসুফ আলাইহিস সালাম নাম দিয়া ডাক দিলেন না, ডাক দিলেন কি বইলা, ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার সাথী, হে আমার জেলখানার সাথী, তোমরা শোনো, আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তোমরা আমাকে বলো, এতক্ষণ তো আমি বললাম, এবার তোমরা আমাকে বলো, অনেক রব, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অনেক রব থাকা ভালো, নাকি একমাত্র পরাক্রমশালী সর্বময় ক্ষমতার মালিক এক আল্লাহই ভালো? তোমরা আমারে ক্লিয়ার করো। নবী প্রশ্ন ছুড়ে দিলেন তাদের কাছে। তাহলে কি বুঝলেন? নবী দাওয়াত এখান থেকে শুরু করছেন। এতক্ষণ তো নিজের আদর্শিক পরিচয় দিলেন, প্রথম কথাই বলছেন এটা। একটা জিনিস মাথায় ঢুকান, যদিও আপনারা গ্রামে থাকেন, অনেকেই গ্রামের মানুষের জন্য এই জিনিসটা নতুন মনে হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াস্তে মাথায় ঢুকান, সর্বযুগে নবীদের সঙ্গে তাদের জামানার বাতিলের মূল দ্বন্দ্বই ছিল এখানে। কোন বাক্য? সেটা হলো সকল ক্ষমতার মালিক কারে মানবে, সকল ক্ষমতার মালিক কারে মানবে, সার্বভৌমত্ব কার হবে, এটা নিয়ে ছিল সব জামানায় দ্বন্দ্ব। এজন্য দেখবেন গরিব মানুষরা নবীদের দুশ্মনী কম করত, নেতাজিরা বড় বড় পয়সাওয়ালারাই নবীদের সঙ্গে ঝামেলা বেশি লাগাতো। এখনো আলেম ওলামাদের পাশে গ্রামের মানুষরাই বেশি থাকে। পিছিয়ে পড়া মানুষ যাদের হয়তো পয়সা পাতিও কম আছে, কিন্তু তারাই বেশি থাকে। আর শহরের লোকেরা গায়ে হাত তুলতেও দ্বিধা করে না, হাতে হাত করা পরাতেও দ্বিধা করে না, জেলের মধ্যে নিয়ে ফেলে রাখতেও দ্বিধা করে না। এই যারা করে এরা কারা? হয়তো বড় নেতা, বড় তার শক্তি আছে, প্রশাসনিক শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, অথবা তার অনেক টাকা পয়সা আছে। দেখবেন এদের সাথে আলেম ওলামার ঝামেলাটা একটু বেশি হয়ে থাকে। এরা কেন যেন নিজেদের ধান্দার জন্য, নিজেদের স্বার্থের জন্য ওলামাদেরকে চ্যালেঞ্জ মনে করে। আজকে আলেমদের সাথে যে আচরণ দেখছেন, অতীতে নবীদের সাথে একই আচরণ ছিল। কারণ আলেমরা অন্য কেউ না, আলেমরা তো নবীদেরই ওয়ারিস। নবীদের সাথে যা হয়েছে আলেমদের সাথেও যুগে যুগে তাই হবে, এটাই স্বাভাবিক। তো নবীদের সাথে ঝামেলা কাদের হতো? যেমন নবী ইব্রাহিমের মূল শত্রুর নাম কি? নমরুদ। নমরুদকে সাধারণ লোক না বাদশাহ? নবী মুসা আলাইহিস সালামের সবচাইতে বড় দুশমনের নাম, প্রতিপক্ষের নাম ফেরাউন। ফেরাউনকে কোন সাধারণ মানুষ না বাদশাহ? আল্লাহ নবীর সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বীর নাম আবু জাহাল। আবু জাহালকে সাধারণ কোন মানুষ না বাদশাহ? বড় পয়সাওয়ালারা তারা কিন্তু নবীদের সঙ্গে গায়ে পড়ে এমন ভাবে দ্বন্দ্ব বাঁধালো, এক পর্যায়ে নবী যখন দেশ ছেড়ে চলেই গেলেন তখনও কিন্তু থাকেনি। তখন ভাবতে পারতো যে শত্রু যেহেতু দেশ থেকে চলেই গেছে, আপাতত আমরা ঝামেলা না করি, কই মক্কা কই মদিনা, এখনো যেতে কয়েক ঘন্টা লাগে। হজে যারা গিয়েছেন জানার কথা, মক্কা থেকে মদিনা গাড়িতেও যদি আপনি যান কয়েক ঘন্টা লাগে কি না? অন্তত 2-3 ঘন্টা তো লাগবেই কমাস কম। তাহলে এই যে একটা দূরত্বের পথ, আর ওই যুগে আপনি উট দিয়ে যেতে চাইলে কত লম্বা সময় লাগতো, কয়দিন লাগতো চিন্তা করেন। তাহলে চলেই তো গেল নবী, চলেই তো গেল। ওই যুগে তো আর ফেসবুকও নাই, ইউটিউবও নাই, দূর থেকে ভিডিও দেওয়ার। এখন তো মাশাআল্লাহ নেতাজিরা যেই দেশে চইলা যাক সমস্যা নাই, অন্তত কেউ অডিও কলে সার্ভিস দিতে পারে, কেউ ভিডিও কলে সার্ভিস দিতে পারে, মোটামুটি দরজা একটা না একটা খোলাই থাকে। কিন্তু আগের যুগে তো এমন কোনো সিস্টেম ছিল না। চিঠি পাঠাতে চাইলেও কতদিন লাগতো, আবার ওই চিঠিটা আসলে তার চিঠি কিনা এইটার কি গ্যারান্টি ছিল, আবার চিঠি তো বেহাত হতে পারতো, পাঠালেন একজনের কাছে চইলা গেল আরেকজনের কাছে, বহু রকম আশঙ্কাই তো ছিল। তো নবী তো চলেই গেল দেশ ছেড়ে, তারপরও নবীর সঙ্গে এত যুদ্ধ করার, এত রক্ত ঝরানোর, এত সংঘর্ষ বাঁধানোর কি দরকার ছিল? কারণ সর্বযুগে নেতারা নবীদেরকে এই কারণেই প্রতিদ্বন্দ্বী মনে করত, তারা ভাবতো নবীরা তো সকল ক্ষমতার মালিক, আল্লাহরই মানে, এবং তারা যদি কোনোভাবে আগাতে পারে আল্লাহর ক্ষমতাই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে। অথচ নেতারা জানতো আল্লাহর ক্ষমতা যদি প্রতিষ্ঠাই হয়, আল্লাহর ক্ষমতা তো আলো, আলো যদি জ্বলেই যায় অন্ধকার থাকবে কিভাবে? আলো যদি জ্বলেই যে অন্ধকার থাকবে কিভাবে? আবু জাহাল নবীরা চেনে নাই এমন না, ফেরাউন নবী মুসাকে চেনে নাই এমন না, নমরুদ নবী ইব্রাহিমকে চেনে নাই এমন না। আরে আমি যতটুকু চিনি নবীকে, আপনি যতটুকু চেনেন ওরা এর চাইতে আরো বেশি চিনেছে, এর চাইতে বেশি। আমি নবীকে চিনেছি বই পড়ে পড়ে, আমি নবীকে চিনেছি বাপ মায়ের থেকে শুনে শুনে, আমি নবীকে চিনেছি আলেম ওলামার ওয়াজ থেকে থেকে। অথচ আবু জাহাল নবীকে চিনেছে চোখে দেখে দেখে। তাদের সামনে আল্লাহ নবী শৈশব কাটিয়েছেন, কৈশোর কাটিয়েছেন, তারুণ্য কাটিয়েছেন। নবীর আখলাক কত ভালো, আল্লাহ নবীর
কথাবার্তা কত সুন্দর। আল্লাহ নবী যে কখনো মিথ্যা বলেন না, তিনি যে কখনো ধোঁকাবাজি করেন না, তিনি কখনো খেয়ানত করেন না, এটা ওদের চাইতে ভালো কে জানতো? ওই নবীর জবান থেকে কোরআন শুনলো, ওই নবীর জবান থেকে হাদিস শুনলো। আরে যেই নবীরে একবার ইমানের সঙ্গে কেউ সাক্ষাৎ লাভ করলো সাহাবী হয়, এমন সাহাবী জমিনে বসে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমার ঘোষণা পেয়ে যায়, জান্নাতের ঘোষণা পেয়ে যায়। ওই রকম সাহাবী হওয়ার সুযোগ তাদের সামনে ছিল। আর তারা তো তারই আত্মীয় স্বজন, এলাকার বংশের আত্মীয় স্বজন। যদি আল্লাহ নবী আগায়া যায় তাদেরই তো লাভ। আরে আপনার এলাকার কোনো ছেলে যদি প্রেসিডেন্ট হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, জাতীয় নেতা হয়ে যায়, এতে আপনার লাভ না লস? লাভ। সবাই বুঝবে, লাভ সবাই বুঝবে। ওই যে সংসদীয় আসন যে ভাগ হয়, কখনো এমন হয় এক আসনের ভেতর 2 থানা 3 থানা পড়ে, হয় না? 2 থানা 3 থানা। ওই সময়ও প্রত্যেক থানার লোকেরা চায় আমার থানা থেকে এমপি আসুক, আমার থানা থেকে। কেন? কারণ আমার থানা থেকে হলে আমি সুবিধা একটু বেশি পাবো, এটা আমার জন্য গর্বের বিষয় হবে, এটা আমার জন্য মর্যাদার বিষয় হবে। এটা তো কমন সেন্সের ব্যাপার, সবাই এমন করে থাকে। তা আল্লাহ নবী যদি আগায়, আবু জাহেলের লাভ না লস? লাভ। আমার নবী আরবের নবী না বিশ্ব নবী? আমার নবী শুধু 1-2 বছর 5-10 বছরের নবী না, কিয়ামত পর্যন্ত সময়ের নবী। তা আমার নবীর আদর্শ সারা দুনিয়ায় যদি ছড়ায়, আমার নবীর আদর্শ যদি কিয়ামত পর্যন্ত অটুট রয়ে যায়, আবু জাহালের তো লাভ। কেন? সবাই বলবে চেনো আবু জাহালকে? আরে আল্লাহ নবীর এলাকার সর্দার ছিল, আল্লাহ নবীর বংশের আত্মীয় স্বজন ছিল, তার সময় তার অনেক খেদমত করেছিল। এগুলো তো তার জন্য গর্বের বিষয় হতে পারত। কিন্তু সে আল্লাহ নবীর পথে কাটা কেন বিছালো? নবীর গায়ে হাত কেন তুললো? আল্লাহ নবীর হত্যা করার জন্য বদরের মাঠে কেন ছুটে গেল? কারণ চিনতো না তা না, জানতো না তা না, বুঝতো না তা না, সব ঠিক ছিল। ঝামেলা ছিল এখানে। ওরা চিন্তা করতো নবীকে যদি মেনেই নাই, বড় বড় বোতল টানবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, গরিবের হক মারবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, জুলুম করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, এই যে বেইনসাফি চালাচ্ছে, বৈষম্য চালাচ্ছে, এটা জারি রাখবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, জিনা করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, ডাকাতি করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, নিজের পক্ষের লোক হলে একরকম বিচার, বিপক্ষের লোক হলে আরেক রকম বিচার, এই ভণ্ডামি করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, সুদী ব্যবস্থা জারি রাখবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, ঘুষ নেবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, দুর্নীতি করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, চাঁদাবাজি করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, নারীদের নিয়ে আমল ফুটতে করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, তখন তো নবীর আনুগত্যই বরণ করতে হবে। তখন তো নিজেদের সব ভণ্ডামি ছেড়ে সাধু বাবায় পরিণত হতে হবে। এজন্য নবীকে মানে না ইচ্ছাকৃত ভাবে। কারণ অন্ধকারের পক্ষে যারা, তারা কখনোই চায় না আলো জ্বলে যাক দুনিয়ার মাঝে। কারণ আলো জ্বলতে দেরি, অন্ধকার লেজ গুটিয়ে পালাতে দেরি হয় না, বলা লাগে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হক আসলে বাতিল এমনি পালাতে বাধ্য হয়, বাতিল টিকতে পারে না। এজন্য হার জামানায় বাতিলের পক্ষের লোকেরা চায় না কোনোভাবে হক আগাক, কোনোভাবে হক জিন্দা হোক। এই কারণেই হার জামানায় নবীদের সঙ্গে, নবীর ওয়ারিসদের সঙ্গে তাদের দ্বন্দ্ব বেঁধে যায়। মূল পয়েন্ট বুঝলেন? সকল ক্ষমতার মালিক কারে মানবে এটা নিয়ে। নবী যদি বলতেন শোনো আবু জাহাল, তুমি কালেমা পড়ো, সমস্যা নেই, আমার তো সমাজ নিয়ে কাজ নাই, আমার তো তোমার বিচার আচার আইন কানুন এগুলো নিয়ে কাজ নাই, আমি তোমার কালেমার দাওয়াত দিতে আসলাম, তুমি দাওয়াত কবুল করার পর আবার গিয়ে হেরা গোয়ায় ঢুকবো, ওই গুহার মধ্যে আমি বাকি জীবন কাটায় দিব, আর তোমরা যারা মুসলমান হবে একটু জিকির আজকার একটু নামাজ পড়লেই বাকি জিন্দিগি চলে যাবে, আর কিচ্ছু লাগবে না। এমন যদি বলতেন, আল্লাহ নবীরে মানতে ওদের কোনো সমস্যা ছিল না। 40টা বছর নবীর গায়ে কেউ ফুলের টোকাও দেয়নি। 40 বছর আল্লাহ নবীর গায়ে কেউ ফুলের টোকাও দেয়নি, নবীরে কেউ গালিও দেয় নাই, নবীর গায়ে কেউ হাতও তোলে নাই। হঠাৎ কি হলো? আপন পর হয়ে গেল। নিজের আপন চাচা আবু লাহাব কিন্তু ডাইরেক্ট আপন চাচা, আবু জাহাল তো আপন চাচা না, কিন্তু আবু লাহাব ডাইরেক্ট আপন চাচা, আব্দুল্লাহর ভাই, আব্দুল মুত্তালিবের বেটা। এই আবু লাহাব পর্যন্ত সবার আগে নবীর সামনে বেয়াদবি করলো। ঝামেলা কোথায়? যদি বলেন নামাজের জন্য, না, কথা ভুল। যদি বলেন হজের জন্য, না, ব্যাখ্যা ভুল। যদি বলেন মানুষের খেদমতের জন্য, না, তাও ভুল। কেন? এই কাজগুলো মক্কাবাসীও করতো। মক্কাবাসী হজ করতো না? এই মুশরিকরাও হজ করতো। মুশরিকরাও হাজিদেরকে জমজমের পানি পান করতো, বাইতুল্লাহ নির্মাণ করতো, কাবা শরীফের খেদমত করতো। এই কাজগুলো ওরাও করতো। এমন করেও দান দক্ষিণা করতো, টাকা পয়সা দান করতো। ওরাও ওদের শিরকি পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতো। এগুলো নিয়ে ঝামেলা ছিল না। অতীতেও আল্লাহ নবী 40 বছর কোনো ইবাদত করেন নাই। কোন পাগলের মাথায়ও তো আসবে না নবী 40 বছর মনে ইবাদত না কইরা আইলসামি কইরা জীবনটা কাটায় দিয়েছে। নাউজুবিল্লাহ। ইতিহাস সম্পর্কে যারা ন্যূনতম জানে তারা জানে আল্লাহ নবী ইবাদত আগেও করেছেন, কম করেন নাই। এই যে হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কাটালেন, কই নবীরে মারতে তো কেউ হেরা গুহায় যায়নি, নবীরে খুঁজতে কেউ হেরা গুহায় যায়নি, আম্মাজান খাদিজারে কেউ উত্ত্যক্ত করে নাই,
পরে কিন্তু ঠিকই মহিলাদের মেরেছে। ইসলামের প্রথম শহীদি কোনো পুরুষ না, মহিলা। ইসলামের প্রথম শহীদি মহিলা, যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স্কা নারী, যার ছেলেই তখন যুবক, ছেলের নাম আম্মার, স্বামীর নাম ইয়াসির। এই বুড়ি নারীরা পর্যন্ত নিজ হাতে বর্ষা দিয়ে নিজ হাতে আবু জাহাল খুন করেছে। তাও কিভাবে? তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে, হাতে না, পায়ে না, বুকে না, কলিজায়ও না। এইরকম বয়স্কা একজন নারী, সম্মানিত একজন নারী, সচ্চরিত্রবান একজন নারী, তার লজ্জাস্থানে এমন ভাবে বর্ষা দিয়ে আঘাত করেছে, জায়গায় তরপাতে 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 তিনি শহীদ হয়ে গিয়েছেন। তাহলে এই কাজগুলো আগে করলো না কেন? কারণ আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, আপনি যদি অন্যায়ের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি না করেন, কেউ আপনার দুশ্মন হবে না। এজন্য বাংলায় একটা কথা বলে, বোবা মানুষের শত্রু নেই, তাই না? বোবা মানুষের শত্রু নেই। দুনিয়ার মধ্যে কথা যত বেশি বলবেন, বিপদেও তত বেশি পড়বেন। কথা বলতে গেলে কোনো কথা চোরের কলিজায় আঘাত করবে, কোনো কথা দুর্নীতিবাজের কলিজায় আঘাত করবে, কোনো কথা চাঁদাবাজের কলিজায় আঘাত করবে, কোনো কথা কোনো ভণ্ডের কলিজায় আঘাত করবে, এক একজনের কলিজায় আঘাত করবে। যখন যার কলিজায় আঘাত করবে, কি হুজুর আমার বিরুদ্ধে কথা বললেন, আজকে আপনার শেষ জুম্মা, আগামী জুম্মায় যাতে ছায়াও না দেখি, এই অক্তই আপনার শেষ অক্ত, পরের অক্ত যাতে মসজিদেও না দেখি, এই ওয়াজই আপনার শেষ ওয়াজ, পরে যাতে আপনার এলাকার আশপাশেও না দেখি। হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? মজার একটা বিষয় কি জানেন, বাংলাদেশে যত এলাকায় আমি গিয়েছি, কম বেশি তো দেখা যায় কোনোদিন এমন হয় যে 4 ওয়াক্ত নামাজ 4 জেলায় পড়া হয়। ধরেন জোহরের আগে যদি বের হই মাহফিলে, তাহলে কি হবে? জোহর থেকে নিয়ে আসা পর্যন্ত যেখানে নামাজের টাইম হবে সেখানেই তো নামাজ পড়বো। তাহলে 4 ওয়াক্ত দেখা যায় 4 জেলায় হয়। অনেক সময় এমন হয় নামাজ পড়লে ইমাম সাহেবরা ধরে রুমে নিয়ে যায়, হুজুর আসলেন একটু চা খেয়ে যান, একটু রুমে আপনার ধুলা দিয়ে যান, এক একজন এক একভাবে বলে নিয়ে যায়। কমন একটা দৃশ্য হলো, যেই জেলাই হোক, যেই থানাই হোক, ইমামদের রুমে গেলে দেখি একটু অসহায় অবস্থা। অসহায় অবস্থা মানে কি? মাল সামানা বেশি নাই, গাট্টি বস্তা বেশি নাই, অল্প কয়েকটা জিনিস, এমন কম জিনিস মানে যে কোনো সময় 10 মিনিট টাইম দিল গুছায়া সুন্দর মতো আলবিদা বইলা এখান থেকে রওনা করা যায়। অনেকটা দুষ্টুমি করে জিজ্ঞেস করি, হুজুর মসজিদে কয় বছর? কেউ বলে হুজুর 5 বছর, 8 বছর, 10 বছর। আরে এমন ইমাম সাহেব বাংলাদেশে আছে 30, 40, 50 বছর কাটিয়েছে এক মসজিদে, আছে যদিও সংখ্যায় কম। তো এখন ওই রকম যারা প্রবীণ ইমাম বহুকাল ধরে আছে, তাদেরও আপনার সন্দেহ হলে আপনি রুমে গিয়ে চেক দিয়েন, দেখবেন মাল সামানা বেশি নাই। তোষকটা তো মসজিদের পক্ষ থেকেই দেওয়া, ওইটা বাদ দিলে বাকি যা কিছু আছে জিনিসপত্র বেশি নাই। তো জিজ্ঞেস করি, হুজুর একটু দুনিয়ায় এতদিন এক জায়গায় থাকতে একটু জিনিসপত্র লাগে না? এমনি টুকটাক টুকটাক করে কিনলেও তো বহুত কিছু জমে যাওয়ার কথা, তো জিনিসপত্র লাগে না? কমন জবাব হলো, না হজরত আসলে জিনিসপত্র তো লাগে, অনেক কিছু থাকলে তো সুবিধা হয়, কিন্তু ফজরের সময় তো জানি না জোহরে থাকতে পারবো কিনা, জোহরেও জানি না আসর পর্যন্ত এখানে থাকার সুযোগ হবে কিনা, আসরেও জানি না আজকে এসা পর্যন্ত এখানে কাটাতে পারবো কিনা। সবসময় তো আতঙ্কে থাকতে হয়। নদীর পাড়ের বাড়ির যেমন গ্যারান্টি নাই, এই আছে এই নাই, একইভাবে গাভিন গাই বাচ্চা দেওয়ার সময় এসেছে, এইটারও গ্যারান্টি নাই, কখন বাচ্চা দিবে আন্দাজে মানে 8 থেকে 100% আন্দাজ করার সুযোগ নাই। একইভাবে ইমাম সাহেবদের হলো হালত, অল টাইম রেডি থাকা লাগে, কখন যে কার স্বার্থে আঘাত পড়বে আর কে বলবে হুজুর আসসালামু আলাইকুম এখনই বাড়ির পথ ধরেন, এটার জন্য মানসিকভাবে অল টাইম রেডি থাকা লাগে। এমনকি আমি নিজেও প্রত্যেক জুম্মা পড়াই এই নিয়াতে, মাঝে মাঝে বলিও দুষ্টমি করে, প্রত্যেক জুম্মা আমি এই নিয়াতেই পড়াই যে এটাই আমার জীবনে এই মসজিদে শেষ জুম্মা হতে পারে, পরের জুম্মার জন্য মনে আশা রাখি না, যদি আসে আসলো, না আসলেও সমস্যা নেই, প্রত্যেকটারে শেষ মনে করে যে এমনকি কোনো এলাকায় আমি দ্বিতীয়বার মাহফিলের দাওয়াত পাওয়ার নিয়তে যাই না, কখনো না। কেন? কারণ ওই নিয়ত যদি আমি করে যাই, কথা বলার আগে চিন্তা করতে হবে কমিটির লোকেরা কোন দল করে, কোন কথা কার কাছে কেমন লাগবে, সভাপতি রাজি থাকবে আবার সেক্রেটারি নারাজ হবে না তো, সেক্রেটারি রাজি থাকবে আবার ক্যাশিয়ারের মনে আঘাত লাগবে না তো। এত দিক চিন্তা করলে ভাই আল্লাহর কথা বলবেন কিভাবে? আল্লাহর কথা বলতে গেলে কেউ যদি আল্লাহর পথে না চলে তার ভেতরে আঘাত লাগতেই পারে। আমাদের দায়িত্ব তো হলো আল্লাহরে খুশি করা। আল্লাহরে খুশি করতে গেলে আল্লাহর বান্দাদের খুশি করা সম্ভব না। নবী কয়জনকে খুশি করতে পেরেছিলেন তার যুগে? অধিকাংশ মানুষ তো তার পক্ষে ছিল না, তারা গালি দিত, তার সমালোচনা করত, তার বিরুদ্ধে যুদ্ধে নেমে এসেছিল। নবীর পক্ষে কয়জন ছিল? এমনকি শেষ যুগ যদি দেখি, একদম শেষ সময়, তাও তো 2 লাখও ছিল না, 2 লাখও ছিল না। আর শুরুর দিকে দেখলে মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000 জন মুসলমান হয়নি, 1000ও না, এত কম।
তো যারা অল্প কয়েকজন পক্ষে ছিল বাকি সবই তো বিপক্ষে ছিল, সবই তো বিপক্ষে ছিল। তো নবী তো চান নাই সবাইরে খুশি কইরা চলি, কারণ বান্দারে খুশি করতে গেলে আল্লাহ নারাজ, আল্লাহরে খুশি করতে গেলে বান্দা নারাজ। এই জন্য মুমিনের দায়িত্ব আল্লাহরই খুশি করা। এরপর কেউ খুশি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি থাকার পর গোটা দুনিয়াও যদি দুশমন হয়ে যায়, এতে মুমিন কোনো পরোয়া করতেই পারে না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের 6টা গুণ বলেছেন। 6টা গুণ, এগুলো হলো আল্লাহর নেককার বান্দার হওয়ার পরিচয় এবং বৈশিষ্ট্য। 5 নম্বর এবং 6 নম্বর গুণটা বড় মজা। 5 নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার নেককার বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে জিহাদ করে। এটা তো বুঝলাম। তো 6 নম্বর গুণ কি জানেন? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা কোনো নিন্দুকের নিন্দার, নিন্দুক বুঝেন? তারা কোনো নিন্দুকের নিন্দার, সমালোচকের সমালোচনার, গালিবাজের গালিকে, তারা কোনো কটুক্তিকারীর কটুক্তিকে, কোনো খারাপ মন্তব্যকারীর খারাপ মন্তব্যকে পরোয়া করে না। হঠাৎ যে কেউ দেখলে চমকে যাবে, আল্লাহ এটা আবার কেমন কথা? তোমার নেককার বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি সুন্দর সুন্দর জামা পরিধান করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হতে পারে। কিন্তু এটা কি বললা? গালিবাজের গালিরে ডরায় না, এইটা আবার মুমিন বান্দার এবং তোমার খাঁটি বান্দার গুণ হিসাবে তুমি কোরআনে কিভাবে বললা? এটা আবার খাঁটি হওয়ার মানদণ্ড কিভাবে হয়? হ্যাঁ হয়। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী বড় সুন্দর ব্যাখ্যা করেছে। তিনি বলেন এই যে 5 আর 6, মানে আল্লাহ যখন এক কথার পরে আর এক কথা বলে, আগের কথা আর পরের কথার মধ্যে সম্পর্ক থাকে, না হলে তো কথা এলোমেলো হবে। আগামাথা না থাকলে তো এলোমেলো হবে। আগের কথা আর পরের কথার সাথে সম্পর্ক থাকে। আগের কথা বললেন জিহাদ করা, পরের কথা বললেন নিন্দুকের নিন্দারে পরোয়া না করা। সম্পর্ক কি? তিনি ব্যাখ্যা করেছেন, যারা নিন্দুকের নিন্দার পরোয়া করে তারা কখন আল্লাহর পথে টিকতে পারে না, তারা কখন আল্লাহর পথে হক প্রতিষ্ঠার জন্য, বাতিল দমনের জন্য লড়াই করতে পারে না। কারণ সবসময় তার ভেতরে আতঙ্ক থাকে, পাছে লোকে কি না বলে, পাছে লোকে কি না বলে। এই চিন্তা যার ভেতরে থাকে তার দ্বারা দ্বীনের কাজ খুব বেশি দিন হতে পারে না। আবু তালেব মুসলমান হয় নাই কেন আমাকে বলেন? কেউ যদি বলেন সেই ইসলাম চেনে নাই, নবীকে চেনে নাই, আমি বলবো আপনার মতো মূর্খ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। একটাবার ইতিহাস পড়ে দেখেন, আবু তালেব নিজেই স্বীকার করেছে, নিজে, লাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। হে ভাতিজা মুহাম্মদ শোনো, যদি গালি খাওয়ার ভয় না থাকতো আর লোকে সমালোচনা করার আশঙ্কা যদি না থাকতো, তুমি দেখতা আমি তোমার ধর্মের জন্য উৎসর্গ হয়ে গিয়েছি, আমি তোমার ধর্মের জন্য নিজেকে বিলীন করে দিয়েছি। করি নাই কেন? শুধুমাত্র লোকে কি বলবে। এমনকি যখন মরে মরে অবস্থা, মুমূর্ষু, নবী গিয়ে বোঝাচ্ছেন, চাচা একটা বার খালি কালেমা পড়েন, আর কিচ্ছু চাই না, খালি কালেমা পড়েন, কালেমা, আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে নবী যদি কারো সুপারিশ করার দায়িত্ব নেয় তার কি লাগে? তার লাগেটা কি? নবীর সুপারিশ কবুল নাকি কবুল না? নিঃসন্দেহে কবুল, সন্দেহ ছাড়া কবুল। আরে নবী যদি আমাদের ব্যাপারেও এটা বলতেন যে হে অমুক ব্যক্তি, আমি তোমার ব্যাপারে দায়িত্ব নিলাম, আল্লাহর কাছে সুপারিশ করব, এর চাইতে আনন্দ, এর চাইতে বড় খুশির ব্যাপার আমাদের জন্য কি হতো? তো নবী এ কথাটাই বলছেন, চাচা কিচ্ছু লাগবে না, খালি কালেমাটা পড়েন। কারণ এখন নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার সুযোগ নাই, মরে যাচ্ছেন, খালি কালেমাটা পড়েন, দায়িত্ব নিচ্ছে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। চাচাও রেডি, কালেমাটা খালি পড়বে। এর আগ দিয়ে আবু জাহাল কানের কাছে গিয়া বলে, আরে এই বাচ্চা পোলাপানের কথায় তোর বাপদাদার আদর্শ ছাইরা দিবি? তুই তো বেটা মরবি, মরার পরে লোকে কি বলবে একবার চিন্তা করছিস? একবার তুই ভেবেছিস তুই মরার পর লোকে তোরা কত খারাপ বলবে? তুই পিচ্ছি পোলাপানের কথায় লাফায়া নিজের পুরো বংশের মুখে চুনকালি লাখাবি। এই যে একটা সর্দার, তুই একটা নেতা, তুই মানুষের সামনে তোর মুখ থাকবে, তোর ইমেজ থাকবে, এরকম উস্কানি দিতে লাগলো। তখন সব শোনার পরে আবু তালেব বলে উঠলো, খাজা আবু তালেব আল্লাহ নবীর এত আপন চাচা, শুধু যেন তেন চাচা না, আমার মতো হাজার উসামা ইসলামের জন্য, নবীর জন্য যে খেদমত করতে পারে নাই, আবু তালেব একা নবীর জন্য এর চাইতে আরো বেশি কিছু করেছে। অমুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু নবীর জন্য তার ত্যাগ, তার ভালোবাসা, তার স্নেহ কোনো কিছুতে কমতি ছিল না। নবী 3 বছরের বেশি যখন অবরুদ্ধ ছিলেন, জেলের চাইতেও খারাপ অবস্থা, খাবারও পেতেন না যেখানে, ওইখানে আবু তালেব কিন্তু সঙ্গ ছাড়ে নাই। অথচ আমি জেলে গেলে আপনি থাকবেন পাশে? কে থাকে? কে থাকে? জেলের অভিজ্ঞতা তো আমাদের আছে, কে থাকে? এমনকি নাম পর্যন্ত উচ্চারণ করতে অনেকে ভয় পায়, যে না জানি আমারও আবার ধৈর্য নেই, না জানি আমার উপরও আবার মোদিজি এবং তার প্রেতাত্মাদের কোন নজর পড়ে যায়, স্বাভাবিক। অথচ আবু তালেব এই 3 বছরেও খাবার নাই, তারপরও নবীর সঙ্গ ছাড়ে নাই।
যতদিন আবু তালেব ছিল এই মক্কাবাসী সাহসী হয় নাই নবীর বড়সড় ক্ষতি করবে। আবু তালেব বলেছিল, শোন, যদি মুহাম্মাদের গা টাচ করতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের গা ছুঁয়েও দেখতে পারবি না। স্পষ্ট চ্যালেঞ্জ দিয়েছিল। অথচ এই চ্যালেঞ্জ কয়জন মুসলমান দিতে পারে? এই দেশে অন্তত 14 কোটি মুসলমান নাই? আরে ভাই, অন্তত 14 কোটি মুসলমান নাই? 18 কোটি নাগরিক হলে 14 কোটির বেশি আছে। 14 কোটি মুসলমানের মধ্যে অন্তত 4 কোটি মুসলমান যদি বলতে পারতো আমরা যতদিন জীবিত আছি, নবীরও তো পাই নাই, তো নবীর ওয়ারিস তো আছে আমাদের মাঝে। নবীর কোন ওয়ারিসের গায়ে কেউ হাতও টাচ করতে পারবা না, নবীর কোন ওয়ারিসের হাতে কেউ হ্যান্ডকাপ পরাতে পারবা না, নবীর কোন ওয়ারিসকে রিমান্ডে দিতে পারবা না, নবীর কোন ওয়ারিসকে জেলে ভরতে পারবা না, নবীর কোন ওয়ারিসকে জেলের ভেতর লাশে পরিণত করতে পারবা না। এভাবে 4 কোটি মানুষ যদি স্পষ্ট ঘোষণা দিত, পৃথিবীতে কোন বাপের বেটা আলেমদের সামনে এই বেয়াদবি করার কথা কল্পনাও করতে পারত না। আমরা মুসলমান হয়ে যা পারি নাই, আবু তালেব মুসলিম হয়ে তা করিয়ে দেখিয়েছি। দেখেন, কিন্তু এই মানুষটা মরার আগে কালেমা পড়তে পারলো না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন। চিরস্থায়ী জাহান্নামী। যদিও জাহান্নামে সবচাইতে হালকা আযাবটাই তার হবে, হালকা হোক আর ভারী হোক ভাই, জাহান্নাম তো জাহান্নামী। জেলখানা জেলখানাই। এতে আপনারা জেলখানায় যদি ভিআইপি ভাবেও রাখে, ওই তারপর ওইটা জেলখানা জেলখানাই। জেলখানার ভিআইপি আর কি হবে? জেলখানার ভিআইপি আর কি হবে? তো এখন জাহান্নাম তো জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হলো। কেন? কেন? সিরেফ এ কারণে, পাছে লোকে কি না বলে। অথচ মরার পর ভালো বললেই কি, মরার পর খারাপ বললেই কি? মরে তো গেলামই। আরে ভাই, কবরের ভেতর যদি আগুন জ্বলে আর মানুষ যদি উপরে ফুল দিতে দিতে পাহাড়ও বানিয়ে ফেলে, কি লাভ হবে? আর আবার কবর যদি কেউ খুঁজেও না পায়, আমি হারিয়ে গেলাম চিরতরে, আমার লাশও কোথায় কেউ জানে না, তো কি হয়েছে? কয়জন সাহাবীর লাশ কই আছে আমরা জানি? কয়জন একটা জানি বলেন? এই যে তাদের কবরটাও মানুষ চিনলো না, স্মরণ রাখলো না, কি ক্ষতি হয়েছে? ক্ষতিটা কি হয়েছে আমাকে বলেন? অথচ ফেরাউনের লাশও তো এখনো আছে। মানুষ মিশরে গেলে তো দেখেও আসে, এতে কি লাভটা তার হয়েছে? তো মরার পর ভালো বললেই কি, খারাপ বললেই কি? অথচ এ আবু জাহালদের উস্কানি কি ছিল? এমনকি আবু জাহাল নিজেও তো মরার আগে আব্দুল্লাহ বিন মাসউদ যখন গেলেন গলা কাটতে, মরবে মরবে অবস্থা, 2 বাচ্চার হাতে আগেই তো সাইজ হয়ে গেছে, গলা কাটতে গেছেন। আবু জাহাল বলে, ভাতিজা গলাটা একটু নিচ দিয়ে কাটলে হয় না? তিনি অবাক, কি রে, এটা আবার কেমন কথা? গলা তো কাটা, গলা কাটা তো গলা কাটা, এটা মাঝখান দিয়ে কাটলে কি, উপর দিয়ে কাটলে কি, নিচ দিয়ে কাটলে কি, ফলাফল তো একই, মরবে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? নিচ দিয়া কাটলে সুবিধা কি হবে? বললো, কিছু বোঝো না, নিচ দিয়া কাটলে গলাটা একটু বড় থাকবে। যখন সবগুলা কল্লা একসঙ্গে রাখা হবে, এটা যে নেতার কল্লা আলাদা করে বুঝতে হবে না, নেতার একটা ভাব থাকতে হয় না? তোর কল্লাটা বড় থাকলে দূর থেকেও ফোকাসে আসবে, সবাই বুঝবে ওই দেখা যায় বড় কল্লা, ওইটা আমাদের নেতাজির কল্লা। ওই মরার পর কল্লার সাইজ কি হবে এটা নিয়েও টেনশনে থাকে। এই হলো আবু জাহাল। ওই আবু জাহাল উস্কানি দিয়ে আবু তালেবও কালেমা পড়তে দিল না। তাহলে কি বুঝলেন? যারা গালিবাজের গালিকে ভয় করে তারা কখনো হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। আমাকে একজন জিজ্ঞেস করলো যে, হুজুর, আপনারে মানুষ যখন যদি কখনো গালি দেয় দিনের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, আপনার কি মানসিক অবস্থা খারাপ লাগে বা ভেতরটা কেমন হয়? আমি বললাম, না, মানসিক অবস্থা ভালো লাগে। বললো, এটা কেমন কথা? মানুষ গালি দিলে তো খারাপ লাগার কথা, ভালো লাগবে কেন? আমি বললাম, 2 কারণে। 1 নম্বরে, মানুষ যেটার জন্য অপ্রস্তুত সেটাতে সে বিচলিত হতে পারে, বিষণ্ণ হতে পারে, পেরেশান হতে পারে। যেটার জন্য আগ থেকেই মানসিকভাবে প্রস্তুত সেটাতে বিচলিত হওয়ার কিছু থাকে না। আমরা যখন গ্রেফতার হয়েছে তখনও বিচলিত হইনি, আলহামদুলিল্লাহ। কেন হই নাই? কারণ নরেন্দ্র মোদীজি দেশ থেকে ফিরে যাওয়ার পরে 2021-এর কথা বলছি, যখন গণগ্রেফতারি শুরু হলো, বেচারা তো এসেছিল ফেব্রুয়ারি মাসে, আমি জেলে ঢুকলাম ঐতিহাসিক 5ই মে। তাহলে ফেব্রুয়ারির পর মার্চ গেল, এপ্রিল গেল, চোখের সামনে প্রতিদিনই দেখছি আজকে এই হুজুর ঢোকে, কালকে ওই হুজুর ঢোকে, পরশু ওই হুজুর ঢোকে। এভাবে ঢুকতে ঢুকতে বাংলাদেশের টপ থেকে নিয়ে বটম, মানে মোটামুটি প্রসিদ্ধ হুজুর কেউ বাদ নাই। আর যেই কয়জন বাদ তারা আবার আত্মগোপনে লুকিয়ে আছে, মানে খুঁজে পায় নাই তাই ধরতে পারে নাই, পেলে তাদেরকেও ধরতো। আর একেবারে যারা বেশি বয়োবৃদ্ধ তাদেরকে ধরে নাই। এজন্য ধরে নাই এমন না বিষয়টা যে বুড়া মানুষ জেলে নিলে কষ্ট হবে না, বরং তাদেরকে টার্গেট কিলিং করতে চেয়েছে, তাদেরকে গুপ্ত হত্যাই করে ফেলেছে। যার কারণে আমরা যখন ঢুকেছি, বুড়ারা তো ছিলেন, মুরব্বীরা তো ছিলেন, আমরা তো তাও খুশি, যাক আমরা জুয়ানরা কষ্ট করলে সমস্যা নাই, মুরব্বী আলেমরা অন্তত নিরাপদ থাকুক। কিন্তু বের হতে হতে একে একে নেতৃত্বে যারা ছিলেন সব কবরে চলে গেলেন, এবং মরার সিস্টেম একই পদ্ধতিতে, একই সিস্টেমে প্রত্যেকে মারা গেলেন। মরার পরে এত তড়িঘড়ি করেও এটা দাফনের ব্যবস্থা করা হলো যে এটা একটু তদন্ত হবে বা একটু বিষয়টা রহস্য উন্মোচন হবে, ওই দরজাটা পর্যন্ত খোলা রাখেনি। যাই হোক, ওই আলাপে আমি নাই গেলাম, এখানে আবার অনেক অন্য গন্ধ খুঁজবে। দুনিয়াতে এটা গোপন থাকলেও আল্লাহর আদালতে সব রহস্য উন্মোচিত হবেই হবে ইনশাআল্লাহ।
তো এই যে গণহারে যখন দেখছিলাম আজকে ওই হুজুর, কালকে ওই হুজুর, পরশু ওই হুজুর গ্রেফতার হচ্ছে, মানসিকভাবে রেডি। আমার মাদ্রাসার শিক্ষকদেরও ডেকে দায়িত্ব বুঝিয়ে দিলাম, ফ্যামিলির সবাইরে বোঝাই দিলাম, আমি যদি না থাকি কে কিভাবে কি করবা, কোন জিনিস কিভাবে চলবে সব বোঝাই দিলাম, মানসিকভাবে রেডি। যখন রাতের বেলা আসলো, তারাবির নামাজ পড়িয়ে বাসায় গিয়ে ঢুকলাম, খাবার রেডি, খেতে বসবো, এর মধ্যে দেখি বাসা চারদিক থেকে ঘেরাও এসে ঢুকলো। বলল, হুজুর জাস্ট 10টা মিনিটের জন্য ওসি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা বলল যে এসপি সাহেব তিনি বসে আছেন আপনার অপেক্ষায়, পুলিশ সুপারের কার্যালয়ে একটু যেতে হবে, জাস্ট 10 মিনিট। তখন আমি বুঝেছি যে এই 10 মিনিট শেষ হতে কত মিনিট লাগবে আল্লাহ ভালো জানে। বেশি লাগে নাই, 10 মিনিট শেষ হতে মাত্র 1 বছর লেগেছে, খুব বেশি লাগে নাই। তো ওই যে 10 মিনিটসের কথা বলে উঠে আনলো, মানসিকভাবে যেহেতু প্রস্তুত ছিলাম, বিচলিত হই নাই। তো এজন্য হকের কথা বলবেন আর গালি খাবেন না, এটা তো ভাই নবীদের ক্ষেত্রেই হয় নাই, আমার আপনার ক্ষেত্রে কিভাবে হবে? তা নবীদের ক্ষেত্রেই যদি এমন কোন নবীর নাম পারলে আমাকে বলেন যে নবীর দুশ্মন ছিল না, যেই নবীর উপর জুলুম হয় নাই, যেই নবীর সমালোচনা হয় নাই, যেই নবীকে গালি দেওয়া হয়নি, যেই নবীকে মিথ্যাবাদী বলা হয়নি, যেই নবীকে ভণ্ড আখ্যায়িত করা হয়নি, পারলে বলেন আমাকে, বলেন। আল্লাহ তো কোরআনে জানিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি আল্লাহই প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি। আমি আল্লাহ বন্ধু বানাই শুকরিয়ার পরীক্ষা নেওয়ার জন্য, শত্রু বানাই সবরের পরীক্ষা নেওয়ার জন্য। মুমিনরে আল্লাহ কখনো শুকরিয়া দিয়ে পরীক্ষা করে, কখনো সবর দিয়ে পরীক্ষা করে। তাহলে গালি তো খাওয়াই লাগবে। আর তার চাইতে বড় কথা, জিকির করলে আর কয়টা নেকি হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করলাম, কয়টা নেকি হবে? কিন্তু দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে যদি গালি খান, নেকি 1000 গুণ বেশি হবে। বলবেন কিভাবে বুঝলেন? 1 নম্বরে নবীগণের সুন্নতের উপর আমল হচ্ছে, যেই সুন্নত ঐচ্ছিক না। যেমন জেলখাটাও তো নবীদের সুন্নত, ইউসুফ আলাইহিস সালাম খেটেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটেছেন, কিন্তু এটা ঐচ্ছিক না, ইচ্ছা করলেই ঢোকা যায় এমন না। তো তাকদীরে যদি থাকে আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছা ছাড়াও আল্লাহ আপনার এই সুন্নত দিয়ে আমল করায় দিলেন। একইভাবে গালিও তো নবীরা খেয়েছেন, নবীদের সুন্নত জিন্দা হলো। এর চাইতে বড় কথা, সবরের সওয়াব পাচ্ছেন, ইস্তেকামতের সওয়াব পাচ্ছেন, আরো বহু রকম সওয়াব গালির ভেতর পাচ্ছেন। গালি না খায় কেমনে থাকবেন? এখানে যারা আছেন দাড়ি রাখেন না, আজকে থেকে দাড়ি রাখা শুরু করেন, দেখেন গালি খান কিনা, অবশ্যই খাবেন। কেউ কেউ বলবে, আঙ্কেল কেমন আছেন? বয়স হয় নাই 25 বছর, দেখবেন আঙ্কেল আঙ্কেল ডাকা শুরু করেছে, ফাইজলামি। কেউ কেউ আপনারে বলবে, কিরে মোল্লা, বলবে না? কেউ আরো উল্টা, কিরে তুই কি জঙ্গিদের খাতায় নাম লেখালি নাকি? তুই কি কোনো জঙ্গিবাদীদের ফাঁদে পড়লি নাকি? এই যে আপনারা সমালোচনা করবে, হজম করার মানসিকতা যদি না থাকে, আপনি করবেন কিভাবে? আজকে লেবাস পাল্টে আমাদের মতো পোশাক পরা শুরু করেন, বা আমার মতো মাথায় পাগড়ি লাগানো শুরু করেন। এরপর দেখেন লোকে আপনারে কত টাইপের কত কথা বলে। আপনার বউ কি বলে ওইটাই দেখেন, বাইরের লোক রাখেন, ঘরের বউ আপনারে কত কথা শুনে এটা দেখেন। যারা সুদী ব্যাংকে চাকরি করেন, মাসে অনেক টাকা বেতন পান, 80,000 1 লাখ, ওই চাকরি ছাইরা হালাল রিজিকের জন্য চেষ্টা চালান। হালাল রিজিকের চেষ্টা চালাতে কয়দিন হয়তো কষ্টও হতে পারে, কারণ চাকরি তো সবসময় পেতে বসে থাকে না, কখনো সাফার করা লাগতে পারে। আমি এমন এক লোককে পেয়েছি যে একসময় ব্যাংকে চাকরি করতো, 80,000 টাকা বেতন ছিল, চাকরি ছেড়ে দিল, যেদিন জেনেছে এটা হারাম, তার জন্য কোনোভাবে জায়েজ নাই, সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিল। কিন্তু অন্য চাকরি পেতে তার বহুদিন লেগেছে, মাঝখানের টাইম অটো চালিয়েছে, অটো, একজন শিক্ষিত মানুষ, 80,000 টাকা বেতন পেত। সে যখন অটো চালায়, সমাজের চোখে সে কতটা ছোট হয় বুঝতে পারেন। এরপরও আল্লাহর ভয় কি পরিমাণ থাকলে, একদিন তাকে জড়িয়ে আমি কেঁদে ফেলেছিলাম। ডাইরেক্টরে বলেছে, ভাই আপনার ইমানের সামনে আমার ইমানটাও আমি কিছু মনে করি না, আমার ইমান কেউ না, কারণ আমার ইমানও হয়তো এই রকম এত বড় কোরবানি আমি দিতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেটা দেওয়ার তৌফিক দিয়েছেন। এই দেখেন সারা দুনিয়ায় মুসলমান এত মাইর খায়, আর দিন শেষে জঙ্গি গালিটাও কে খায়? মুসলমানই খায়। কাফেরদের জঙ্গি বলে কেউ গালি দেয় না, মুসলমানদের গালিটা দেয়। তাহলে দিনের পথে চলবেন আর গালি খাবেন না, এটা কোনোদিন হয় নাই, হবে না, হওয়া সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, আমার খাঁটি বান্দা হতে চাইলে গালি খাওয়ার যোগ্যতা লাগবে, গালি খাওয়ার। এমনকি গালি কে দিবে জানেন? চোরের মায়ের, চোরের মায়ের যদি গলাটা বড় হয়, চোরের নিজের গলাটা কেমন হবে? যে যে আকাম করে আপনারা সেইটা বইলে গালি দিবে। নবী ইউসুফরে কি বলে গালি দিল? জিনাকার, নাউযুবিল্লাহি মিন যালিক, ব্যভিচারী, দুশ্চরিত্র পুরুষ, এটা বলেই তো গালি দিল। অথচ আমাকে বলেন, তিনি কি দুশ্চরিত্র ছিলেন? নাউযুবিল্লাহ, তিনি তো সেই পাপের ধারে কাছেও যান নাই। যারা তারে পাপের দিকে ডেকেছে, তারাই কিন্তু তারে ব্যভিচারী বলে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাইয়েছে। এই যুগেও দেখবেন চোর আপনারে চোর সাজাতে চাইবে, ডাকাত আপনারে ডাকাত সাজাতে চাইবে, সন্ত্রাসী আপনারে সন্ত্রাসী সাজাতে চাইবে, ভণ্ড আপনারে ভণ্ড বলে আখ্যায়িত করতে চাইবে, চাঁদাবাজ আপনারে চাঁদাবাজ বলে আখ্যায়িত করবে। যে ইসলাম বেচা খায়, সে আপনারে ইসলাম বেচা বইলা বিভিন্ন ট্যাগ লাগাতে চাইবে। হার জামান এমনটাই হয়, কারণ চোরের মায়ের বড় গলা, চোরের নিজের গলা তো আরো নাশা।
তাহলে আল্লাহর পথে চলতে চাইলে গালি খাওয়া লাগবে নাকি লাগবে না? এজন্য আল্লাহ বলছেন, আমার খাঁটি বান্দা হতে চাইলে নিন্দুকের নিন্দার ভয় করো না। আপনি জিকির করেন, মসজিদে গিয়ে এখন জিকিরে বসেন, বলবো ও দেখায় আম করে ও যে কত বড় পীর সাহেব হয়েছে, অথচ আপনি দেখানোর জন্য না, আল্লাহরে স্মরণ করার জন্যই বসেছেন। ঘরে পরিবেশ নাই, তাই মসজিদে বসেছেন। তো টিটকারি হবে নাকি হবে না? এজন্য টিটকারিকে পরোয়া করা যাবে না। তো বলছিলাম ইউসুফ নবীর দাওয়াতের মূল অংশই ছিল যে সকল ক্ষমতার মালিককে এক আল্লাহ যখন আমাদের আছে, তখন বহু আল্লাহর দরকার কি, বহু খোদার দরকার কি? দুনিয়াতে যারা বহু খোদা মানে ওরা মানুক গিয়া, কিন্তু আমাদের জীবনে সব ক্ষেত্রে খোদা হবেন কয়জন? আমার নামাজের খোদাকে, আমার রোজার খোদাকে, আমার ব্যক্তি জীবনের খোদাকে, আমার পরিবারের খোদাকে, আমার সমাজের খোদাকে, আমার রাজনীতির খোদাকে, আমার বিচার আচার, আমার আইন কানুনের খোদাকে। প্রতি জিনিসের খোদা আল্লাহ, এমন যাতে আবার না হয় এই জায়গায় আল্লাহ, ওই জায়গায় আবার গায়রুল্লাহ। এ জায়গায় আল্লাহ তোমারটা চলবে, এখানে আবার অন্যেরটা চলবে। মসজিদে ঢুকলে আল্লাহর কোরআন মেনে নামাজ চলবে, তবে কোর্টে গেলে কোরআন দিয়ে আবার বিচার চলবে না। সেখানে কোরআন দিয়ে কেউ বিচার চাইলে তারা জঙ্গি বলে গালি দিতে হবে, সেখানে মানুষের বানানো আইনে বিচার করতে হবে। এমন যদি হয়, আপনি এক খোদা না রে ভাই, দুই খোদায় মেনে ফেলছেন। দুই খোদা, এক খোদা রেখেছেন মসজিদে, আর এক খোদা নিয়ে গেছেন কোর্ট কাচারের ভেতরে। নাউজুবিল্লাহ। মুমিনের খোদা কয়জন? বিচারের খোদাও যিনি, রাজনীতির খোদাও যিনি, নামাজের খোদাও যিনি, অর্থনীতির খোদাও তিনি, জীবনের সব ক্ষেত্রে খোদা একজনই। আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু ইমানে দুর্বলতা কখনোই ঢুকতে দেওয়া যাবে না। আমলে দুর্বলতা থাকলে থাকতেও পারে, ইমানের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আকীদার মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না। সকল ক্ষমতার মালিককে। শেষ করি এটা দিয়ে, আমাদের সংবিধানে এখনো লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। কি জানেন না আপনারা? সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতা, খালি নির্বাচনে পাশ করে ওই দায়িত্ব পাওয়া না, সকল ক্ষমতা। যেমন বাংলাদেশে বেশ্যাখানার লাইসেন্স আছে নাকি নাই? মদের বারের লাইসেন্স আছে নাকি নাই? গান বাজনা চলে নাকি চলে না? সুদ ঘুষ এগুলো চলে নাকি চলে না? এগুলো তো আল্লাহর দৃষ্টিতে হারাম, তো বাংলাদেশে হালাল হলো কেমনে? হয়েছে ক্ষমতার মালিক তো আল্লাহরে মানে নাই, মানুষকে মেনেছে। মানুষ এখন মানুষের যা মনে চাইবে হালাল করবে, যা মনে চাইবে হারাম করবে। আমারে বলেন, এটা কি ইমানদারি না এটা শিরিক? এর চাইতে বড় শিরিক তো হতেই পারে না। নবীদের সঙ্গে তাদের জামানার বাতিলের মূলদণ্ড ছিল, এটা নিয়ে ক্ষমতার মালিককে হবে। আবু জাহাল বলতো আমি হব, ফেরাউন বলতো আমি হব, নমরুদ বলতো আমি হব। এখন ডাইরেক্ট আমি বলে না, এতটুকু অবশ্য পার্থক্য এসেছে। এখন বলে জনগণ হবে, জনগণ, জনগণই খোদা হবে, সকল ক্ষমতার মালিক হবে। যদিও এটা হলো ধোকা দিয়া বোকা বানানো, লাস্টে গিয়ে জনগণের কথা শুনবে না। জনগণ চাক না চাক, তাদের উপর কুফুর চাপাবে, শিরিক চাপাবে, হারাম চাপাবে, ভণ্ডামি চাপাবে। জনগণ তো ভালোটাই চায়, জনগণ ভালোটাই চায়, কিন্তু জনগণের চাওয়ারে পাত্তা দিবে না। এজন্য দেখেন না, সারা জীবন বললাম প্রাইমারি লেভেলে ধর্ম শিক্ষক দাও, আর আমাদের সরকার বললো ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে গানের শিক্ষক দেওয়া হবে। বাচ্চা কাচ্চা প্রাইমারি স্কুলে গিয়েই সারেগামা পাদেনিসা শেখা শুরু করবে। আজীব বিষয়, জনগণ চাইলো কি আর ফাজিলটা দিল কি? ক্ষমতার মালিক মানলো নাকি কাফের মুশরিকদের ক্ষমতার মালিক মানলো? কেউ ক্ষমতার মালিক মানে দিল্লিকে, কেউ ক্ষমতার মালিক মানে ওয়াশিংটনকে, কেউ ক্ষমতার মালিক মানে জাতিসংঘকে, কেউ ক্ষমতার মালিক মানে অন্য কোনো রাষ্ট্রকে। অথচ ক্ষমতার মালিক হতে পারেন একজনই, তিনি কে? এইরকম শিরকি বিশ্বাসও যারা রাখে, তারা আবার অন্যদেরকে আজকাল গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে। হুজুর হলেই ধর্ম ব্যবসায়ী গালি হয় না? হুজুর হলেই যে হুজুররা ধর্ম বেচা খায়, হুজুররা কি বেচলো রে ভাই? হুজুররা তো কিছু বেচা খায় নাই, বরং তো হুজুররা ওইটারে আদর্শ বানিয়ে জীবন চালিয়েছে। অপর দিকে যারা বেচে, নির্বাচন আসলে নতুন টুপিওয়ালা পাওয়া যায় নাকি যায় না? নির্বাচন আসলে নতুন নামাজি পাওয়া যায় নাকি যায় না? নির্বাচন আসলে মাহফিলে নতুন বক্তা পাওয়া যায় নাকি যায় না? তাহলে যারা নির্বাচন আসলে হুজুর সাজে, নির্বাচন আসলে একদম জামানের হাসান বসরি আর রাবেয়া বসরি সাজে, ধর্ম দিয়া ভোট বাড়ানোর চেষ্টা করে, তারাই যদি আবার অন্যরে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে, যাদের জীবনটাই ধর্ম, যারা ধর্মের মধ্যে নিজেকে সঁপে দিয়েছে, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? চোরের মায়ের বড় গলা কারে বলে? ওটা আল্লাহ তাআলা আমাদের জামানেও দেখার তৌফিক দান করছে। তাহলে সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে? এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্যই ছিল নবীদের লড়াই, আমাদের লড়াইও হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই রব মানার এবং নবীর আদর্শ অনুসারে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই যে দীর্ঘ ওয়াজ করলাম, আমি যদি এক বাক্যে বলি কি ওয়াজ করলাম জানেন? পুরা ওয়াজের একটা বাক্যে খোলাসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে সকল ক্ষমতার মালিক
মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে জীবনে আমার আদর্শ একজনই, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেখানো পথ ধরে পৌঁছবো আমরা আল্লাহ পর্যন্ত, যাবো আল্লাহ পর্যন্ত, কিন্তু পথ হবে সেই পথ যেই পথ দেখিয়ে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, যে মৃতদের স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, আমিন। আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।